কে দেখছি বলুন তো? মানে কোনো বাচ্চা টাচ্চা আছে কিনা বা কিশোর টিশোর আছে কিনা? না, নেই। তাহলে আজকে একটা সেক্সি বৌদির কথা বলি। ও সবাই ঘুরে বসছে না। লজ্জা বাবার কিছু নেই, লজ্জা বাবার কিছু নেই, ও সবাই দেখি। কেউ বন্ধু বান্ধব নিয়ে দেখে, আবার একটু চালাকরা স্বামী স্ত্রীতে দেখে, আবার খুব বুদ্ধিমান চালাকরা একা একা দেখে। চাপনি চাপনি। তো আমার ওই সেক্সি তুলতুলে বৌদি, তুলতুলে বৌদি স্বামী সেই দুপুরটা বাড়িতে নেই আর কি। তো বাড়িতে নেই, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে উঠানের সামনে একটি বাগান রয়েছে, এক কোণে গিয়ে নির্জনে এদিক ওদিক তাকাচ্ছে, মানে উবু হয়ে বসে আছে আর কি। উবু হয়ে বসে এদিক ওদিক তাকাচ্ছে আর ছিঁড়ছে। ব্যাস। আরে আপনারা যেটা ভাবছেন সেটা বললে এটা দেখাতাম, এইভাবে ছেঁড়া দেখাতাম। মানে এরকম দেখাচ্ছি, আঙুলগুলোর দিকে দেখুন না, এরকম মানে ঘাস ছিঁড়ছে, উভয় বসে ঘাস ছিঁড়ছে আর কানে ফোনটাকে নিয়ে না খাইনি, খেতে ভালো লাগে, সব সময় দেখতে ইচ্ছে করে। মানে পরিষ্কার বুঝতে পেরেছেন, নিশ্চয়ই স্বামীকে নয়, মানে আকাশে অন্য জায়গায় ঘুড়ি উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, কি বলছে? মুখটা খুব সুন্দর, চোখটাও, নাকটাও সুন্দর লাগে, ঠোঁটটাও। মানে পরিষ্কার বুঝতে পারছেন এবার মানে কি সুন্দরের কথা বলছে। নাভিটা নাকি পদ্ম নাভির মতো। সত্যি যা, মানে বুঝতে পারছেন না এবার কোথায় নেমে গেছে। দেখবো কত পারো। স্বামী ঢুকছে। হ্যাঁ, ইয়ে বাবা, তোমার জামাই এসেছে, রাখো, জামাইকে টিফিন দিতে হবে। চিন্তা করুন, মানে বাবার কি কলঙ্ক। এক্ষেত্রে আবার দাদারাও কম যায় না, মানে একটু বৌদি ফাঁক হয়েছে আর কি, সেই ফাঁকে হ্যাঁ শোনা, হ্যাঁ বলছি একটু তাড়াতাড়ি দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। উফ, কাজের যা ঝামেলা না, মানে একদম বাইরে বসাতে পারছি না, একটু দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। হ্যাঁ, আমারটা না। হ্যাঁ, মানে বৌদি ঢুকে পড়েছে। উফ, মানে মুখ দিয়েও না ধুলে যাচ্ছে না, মানে একটু টেনে নিতে হচ্ছে। মানে দুরন্ত অভিনয়। এখন পরকীয়া দেশে একবার গণহিস্ট্রিয়ার রূপ ধরেছে। করছেন করুন, তবে দয়া করে যৌন কর্মীদের ঘৃণা করবেন না। ওরা শিকার ধরার জন্য পথে সেজে গুজে দাঁড়ায়, আর আপনারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন। ওরা 2-4 জনকে নগ্ন দেহ দেখায়, বা 2-10 জনকে, আপনারা লক্ষ লক্ষ লক্ষে যারা পরকীয়া করছেন, একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, কেন, মানে কিসের নেশায় করছেন? না পুরুষ তার স্ত্রীকে খুশি করতে পারেনি, সেই জন্য স্ত্রী পরকীয়া করছে, বা স্ত্রী পুরুষকে খুশি করতে পারেনি, সেই জন্য পুরুষ পরকীয়া করছে। ওই মানুষগুলোই আবার পরস্পর পরকীয়াতে ব্যস্ত হচ্ছে, যে নিজেদেরকে সুখী বা খুশি করতে পারেনি, সে আপনাদেরকে পরকীয়াতে খুশি করবে, এটা ভাবছেন কি করে? দাম্পত্য জীবনটা দুর্বিষহ। এই দাদা বৌদির একদিন রাতের বেলার একটা ঘটনা বলি। দাম্পত্য জীবনের সুখ তো অনুভব করতে পারবে না, কারণ পরস্পর মন তো উঠছে অন্য জায়গায়, রঙিন জায়গায়। তো এদিকে মুখ করে শুচ্ছে, ওদিকে মুখ করে শুচ্ছে। একদিন বৌদি বলছে, শুনছো? তো দাদা বলছে, কি হয়েছে? একটু লাইটটা দাও, বাইরে যাবো। লাইটটা বোধহয় সুইচটা কাজ করছে না, জ্বলে না। তো জ্বলে না তো কাছে রেখেছো কেন? আমার কাছে যে কাজ করবে না তাকে অফন হলে লাথি মেরে ফাটিয়ে দিতাম। তারপর থেকে দাদা ভুল করেও আর বৌদির দিকে মুখ করে সরেনি।
উল্টো দিকে এইরকম করে হাত গুঁজে শয়, কখন কোথাও ফাটিয়ে দেয়। তাই নিজের হাল ফেরাতে অন্যের ভাঙা হাল ভুল করেও ধরবেন না, বরং নিজেদের হালগুলোকে সারিয়ে নেন। তাতে দাম্পত্য জীবনের সুখটা উপচে পড়বে, আর আপনার সন্তান সন্ততির ভবিষ্যৎটাও মজবুত হবে। দাম্পত্য জীবনে দুজনে শপথ করুন আর বলুন, পাড়ি দিতে নদী, হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছে মৃত্যুর তীরে দাঁড়ায় জানিব, তুমি আছো আমি আছি।